আবু বকর সিদ্দিক বলেন, বিলাল এতদিন হয়ে গেল তুমি মদিনায় আসো না, আজকে তুমি কোথা থেকে আসলা? বিলাল হাবশী বলেন, সিদ্দিক আকবর আমি এমনি এমনি আসি নাই, নবীজি আমাকে ডেকে এনেছেন, রাসূলুল্লাহ আমাকে ডেকে এনেছেন। আবু বকর সিদ্দিক বলেন, বিলাল তুমি আযান দাও, আমরা দীর্ঘদিন হয়ে গেছে মদিনার মানুষ, তোমার আযান শুনি না। বিলাল হাবশী বলেন, আবু বকর আমার দ্বারা আযান দেওয়া সম্ভব না, কারণ যেই শহরে নবী নাই, যেই শহরে নবী নাই সেই শহরে আমি কেমন করে আযান দিব? আমি যখন আগে আযান দিতাম আমার নবীকে হয়তো ডানে দেখতাম, অথবা বামে দেখতাম, অথবা সামনে দেখতাম। আমি যখন আমার নবীকে দেখতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার নবীকে দেইকা দেইকা বলতাম। আজকে যখন আমি আযানের বাক্য উচ্চারণ করব ঠিক, আর আমার নবীকে সামনে দেখব না, ডানে দেখব না, বামে দেখব না, আমি কেমন করে সেই জ্বালা সহ্য করব? আমার দ্বারা আযান দেওয়া সম্ভব না। এই বিলাল হাবশীর কত কঠিন পরীক্ষা দিতে হইছে ইসলামের মধ্যে টিকে থাকার জন্য। বিলাল হাবশীকে উত্তপ্ত বালুর মধ্যে উমাইয়া শুয়াইয়া রাখতো, উত্তপ্ত গরম বালু, আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বিলাল হাবশীকে উমাইয়া শুয়ে রাখতো। বিলাল হাবশী কত কষ্ট করেছেন, তারপরেও যখন উনি আল্লাহর নাম জপতেন, তারপরেও যখন তিনি আল্লাহর নাম উচ্চারণ করতেন, বিলাল হাবশীর মুখের মধ্যে লোহার ফেরাক মেরে রেখেছিল। তারপরেও তিনি জামিয়া কুরআনিয়া সিলেটের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের মঞ্চ উপবিষ্ট সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, তিলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত একটা পরিচিতি দিয়েছেন। আমরা সবাই জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি এবং বৈশিষ্ট্য পবিত্র কুরআনের বহু আয়াতে আমার আল্লাহ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার গুণ কেমন ছিল, আচার ব্যবহার কেমন ছিল, ভদ্রতা কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর বহু কথা আমাদের জানা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। এই মহামানব দুনিয়া এমন ভাবে আগমন হয়েছেন যে উনার আম্মা জান বলেন, এই মহামানব যখন আমার পেটের মধ্যে আসলো, এই মহামানব আমার পেটের মধ্যে আসার পরে আমি দেখতে পাই আমার গোড় যেন সর্বক্ষণ মেশকে আম্বরের গ্রানে মোহিত থাকে। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এমন বরকতি আগমন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবকে এমন ভাবে পাঠাইছেন যা হাদিসের পাতায় শরণার্থ করে লিখা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী পড়বে জানবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত, সান্নিধ্য, সুহবত যারা পাইছেন এরা এক একজন এক এক জগতের সম্রাট হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই উমর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য
তলোয়ার নিয়ে যাচ্ছিলেন, সেই উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত এবং সান্নিধ্য পাওয়ার কারণে আল্লাহ পাক তাকে এমন উঁচা মাকাম দিয়া দিয়েছেন যার নাম কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ, রাসূলের সুহবত অনেক খারাপ খারাপ মানুষদেরকে আদর্শওয়ালা মানুষ, ভালো মানুষ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল কই? যিনি গোলাম ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ উনাকে এত সম্মানী এবং দামি বানায় দিয়েছে। হযরতে বিলালের বাড়ি কই? কত দূরে উনার বাড়ি। যেই যুগের মানুষদেরকে আজকেও যদি আপনি দেখেন তাহলে আপনার চয়েস হবে না, একদম দেখতে বিশ্রী। কিন্তু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম এত উঁচু আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া দিয়েছেন। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাওয়ার কারণে। নবীজির ইন্তেকালের পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন উনার দেশে। কারণ নবী যেই দেশে নাই, এই দেশে আর বিলাল থাইকা কি হবে? উনার তো ভালো লাগে না, চলে গেলেন উনার দেশে। কিন্তু স্বপ্নে যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাকেন, হে বিলাল, আমি নাই, তুমি আমার মদিনা ছেড়ে চলে আসলা, আমার কবর কি তোমার জিয়ারত করতে মন চায় না? বলেন সুবহানাল্লাহ। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ঘুম থেকে জাগ্রত হয়ে মদিনায় আসলেন। আয়েশা যখন মসজিদ নববীতে ঢুকলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বিলাল হাবশী মসজিদে নববীতে এসে উপস্থিত হয়েছেন। আবু বকর সিদ্দিক বলেন, বিলাল, এতদিন হয়ে গেল তুমি মদিনায় আসো না, আজকে তুমি কোথা থেকে আসলা? বিলাল হাবশী বলেন, সিদ্দিক আকবর, আমি এমনি এমনি আসি নাই, নবীজি আমাকে ডেকে এনেছেন, রাসূলুল্লাহ আমাকে ডেকে এনেছেন। আবু বকর সিদ্দিক বলেন, বিলাল, তুমি আযান দাও, আমরা দীর্ঘদিন হয়ে গেছে মদিনার মানুষ, তোমার আযান শুনি না। বিলাল হাবশী বলেন, আবু বকর, আমার দ্বারা আযান দেওয়া সম্ভব না, কারণ যেই শহরে নবী নাই, যেই শহরে নবী নাই, সেই শহরে আমি কেমন করে আযান দিব? আমি যখন আগে আযান দিতাম, আমার নবীকে হয়তো ডানে দেখতাম, অথবা বামে দেখতাম, অথবা সামনে দেখতাম। আমি যখন আমার নবীকে দেখতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার নবীকে দেইকা দেইকা বলতাম। আজকে যখন আমি আযানের বাক্য উচ্চারণ করব ঠিক, আর আমার নবীকে সামনে দেখব না, ডানে দেখব না, বামে দেখব না, আমি কেমন করে সেই জ্বালা সহ্য করব? আমার দ্বারা আযান দেওয়া সম্ভব না। এই বিলাল হাবশীর কত কঠিন পরীক্ষা দিতে হইছে ইসলামের মধ্যে টিকে থাকার জন্য। বিলাল হাবশীকে উত্তপ্ত বালুর মধ্যে উমাইয়া শুয়াইয়া রাখতো। উত্তপ্ত গরম বালু, আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বিলাল হাবশীকে উমাইয়া শুয়ে রাখতো। বিলাল হাবশী কত কষ্ট করেছেন। তারপরেও যখন উনি আল্লাহর নাম জপতেন, তারপরেও যখন তিনি আল্লাহর নাম উচ্চারণ করতেন, বিলাল হাবশীর মুখের মধ্যে লোহার ফেরাক মেরে রেখেছিল, তারপরেও তিনি আল্লাহর নামকে ভুলেন নাই। তারপরেও তিনি আহাদ আহাদ বলতেন, তারপরেও তিনি আহাদ আহাদ বলতেন। উমাইয়া কান লাগাইয়া বিলাল হাবশীর মুখের নিকটে যাইতো, যাইয়া দেখতো বিলাল হাবশী মরে গেছে না জিন্দা আছে। দেখতো বিলাল হাবশীর জান আছে কোন রকম আছে। এই খবর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাইয়া পৌঁছলো, আল্লাহর নবী বলেন, আমার এমন কোন সাহাবা আছে কি আমার বিলালকে গোলাম থেকে খরিদ করে আনবা, আজাদ করে দিবা? এমন কি কেউ আছো? এমন
যে কেউ আসো আমার বিলালকে গোলামি জিন্দেগি থেকে তোমরা নিয়ে আসবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইলেন, উঠাইয়া বললেন নবীজি যে কোনো বিনিময়ে আমি বিলালকে গোলামি জিন্দেগি থেকে আজাদ করে দিব, আমি পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক উমাইয়ার কাছ থেকে সম্পদের বিনিময়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন এবং আজাদ করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল তোমার চেহারার মধ্যে তো কষ্টের ছাপ, তোমার শরীরের মধ্যে তো কষ্টের ছাপ, তোমার চেহারায় তো ময়লা আচ্ছন্ন। ও বিলাল তোমার শরীরের মধ্যে তো ক্লান্তি দেখা যায়, কি খবর তোমার? এখন তো তুমি উমাইয়ার দরবারে নও, আমার দিকে তুমি তাকাও। বিলাল হাবশী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত কষ্ট ছিল, আমার যত দুঃখ ছিল, আমার যত বেদনা ছিল, আমি যখন আপনার নিকটে এসেছি আর আপনার চেহারা আমি দেখেছি, সকল দুঃখ কষ্টের কথা আমি ভুলে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরামের কোন দিক আমি আলোচনা করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত যারা পাইছেন, যারা সঙ্গ পাইছেন, এরা এক একজন এক এক জগতের বাদশা, এক এক জগতের সম্রাট হয়ে গেছেন। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বরকত ছিল যে রাসূলের হাতের এত বরকত, যেখানে হাত লাগাইছেন সেখানে ফসল হয়ে গেছে, যেখানে হাত দিয়েছেন বরকতের ঢল নামছে। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনাইয়ে আমার কথা শেষ করব। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খন্দকের যুদ্ধের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে যখন পাথর, সাহাবায়ে কেরামের পেটের মধ্যে যখন পাথর, খিদার যন্ত্রণায় এক একজন ওই দিক তাড়াহুড়া করতেছেন, একবারে ক্লান্তির ছাপ তাদের চেহারার মধ্যে বেশি উঠলো। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল পাশে। কথাগুলো বুঝবেন। জাবির ইবনে আব্দুল্লাহর বাড়ি কোথায়? পাশে। যাইয়া ওনার স্ত্রীকে বলছেন, প্রিয়তমা আমার দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের প্রান্তরে, কিন্তু নবীজির পেটের মধ্যে পাথর, সাহাবায়ে কেরামের পেটের মধ্যে পাথর, রাসূলুল্লাহকে কি একটু দাওয়াত খাওয়ানো যায় না? বলেন সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, ওগো আমার প্রিয়তমা স্বামী, রাসূলকে দাওয়াত খাওয়াবো এটা ভালো কথা, কিন্তু আমাদের ঘরে তো খাওয়ানোর মতো কোনো কিছু নাই, আমাদের ঘরে তো খাওয়ানোর মতো কোনো কিছু নাই। আছে মাত্র 1 সের আটা আর একটা ছোট বকরির বাচ্চা। 1 সের আটা আর একটা ছোট বকরির বাচ্চা দিয়া কয়জন খাওয়ানি যায়? 2-4 জন খাওয়ানি যায়। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি এগুলাই রান্না করো, আমি গিয়া নবীজিকে এবং সাথে আর 2-1 জনকে বলবো। স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে জাবির ইবনে আব্দুল্লাহ গেলেন খন্দকের প্রান্তরে, যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবির ইবনে আব্দুল্লাহ দাওয়াত দিবেন, রাসূলুল্লাহ দাওয়াত পাইয়া খন্দকের সকল সাহাবারে দাওয়াত দিলাইছেন। সুবহানাল্লাহ। খাইতে পারবা কয়েকজনে মাত্র খাইতে পারবা, কিন্তু রাসূলুল্লাহ কিটা করছেন? সকলরে দাওয়াত দিলাইছেন। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের সকল সাহাবাহরে লইয়া বাড়ির দিকে যখন রওনা করছেন, জাবিরের স্ত্রীর ছাইয়া দেখেন যে বাড়িবার যেমন কোনো মিছিল আইতে আছে, কিতারো যেমন এক মিছিল আইতে আছে, এত মানুষ আর এত মানুষ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিছেন, ডাক দিয়া কই, আমি ন দিলাম তোমারে 2-4 জন আমতায়, অনেদিকে মিছিল একটা লই আইছো, কত মানুষকে আমি খাওয়াইমু কিলা? কত বুঝছেন? কত মানুষকে আমি খাওয়াইমু কিলা? এত মানুষকে কিভাবে খাওয়াইমু? 1 সের আটা আর একটা ছোট বকরির বাচ্চা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন নিজের হাত দিয়া বন্টন করিয়া করিয়া দিবা হোক সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবারে আইনা যখন 10 জন কইরা দস্তরখানের মধ্যে বসায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের হাত দিয়ে বাইটা বাইটা দিছেন, সকল সাহাবায়ে কেরামে খাইছেন। খাওয়ার পরে আল্লাহর রাসূল জাবিরে জিজ্ঞাসা ও জাবির দেখো ডাকনার মধ্যে কোনো কিছু আছে কিনা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জেলা আসিল ওলাই আছে। রাসূলুল্লাহ রাতের বরকত আছে না নাই? আরো জোরে কইন আছে না নাই? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি একবার এক যুদ্ধ থেকে নবীর লগে আইরাম আর আমার গুড়া চলে না, একবারে দুর্বল হয়ে গেছে, গুড়ার মধ্যে ক্লান্তি আইছে। তো রাসূলুল্লাহ চাইছেন পিছে দি চাইয়া দেখুন আমার গুড়া অনেক পিছে পড়ে গেছে, আমারে ডাক দিয়েছেন ও জাবির আগাও না বা। জাবির রাদিয়াল্লাহু তাআলা কইলেন ইয়া রাসূলুল্লাহ আমার গুড়া তো একবারে দুর্বল চলে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জাবির ইবনে আব্দুল্লাহর গুড়ার মধ্যে মাত্র খালি হাতটা বুলাইছে, বুলাইতে দেরি জাবির ইবনে আব্দুল্লাহর গুড়া রাসূলের গুড়ার আগে যাইতে দেরি না। কইনা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রাতের বরকত। ভাইয়ার দুষ্ট বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যেন আপনি আমি আমার জীবনের মধ্যে ফিট করতাম পারি, জানতাম পারি, বুঝতাম পারি। রাসূলুল্লাহর আদর্শ আপনার আমার জিন্দেগির মধ্যে ফিট করতাম পারি। রাসূলুল্লাহর ব্যবহার কি রকম ছিল, আদর্শ কেমন ছিল, চারিত্রিক অবস্থা কেমন ছিল, এইগুলা যেন আপনি আমি জেনে শুনে আপনার আমার জিন্দেগির মধ্যে ফিট করতাম পারি। সকলে আল্লাহটাই তৌফিক চাই, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। সকলে কই না আমিন, আরো জোরে কই না আমিন। অনেক বক্তা হল আইছে, বিদায় অত লম্বা সময় লওয়া সম্ভব না, আর এটা ঠিকও না। বিদায় সকলেও আলোচনা করবা, আপনারা মন দা হুনকা। আল্লাহ আমাদের বুঝবার মানার তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।